ফ্যাকরায় পড়তে পড়তে আমার জীবনে একটা ফ্যাকরা নামে প্রজেক্টও করা হয়ে গেল। আমরা শুটিং করেছি 2024-এর জুলাই এবং অগাস্টে। তো স্বাভাবিক অর্থে দেশের অবস্থা তখন ভয়ঙ্কর খারাপ, রাস্তায় সারা রাত বসে থাকতো ডাকাত ধরার জন্য। যেহেতু এখানে অনেক ম্যাসাকার আছে, যে ফেক গান, যা কিছু জিনিসপত্র অনেক কিছুই তো সবার কাছে ছিল, ওদেরকে অনেকে প্রথমে ডাকাত ভেবেছিল একটা সময়, মানে হ্যাঁ লাঠি টাঠি নিয়ে সব দৌড়াচ্ছে, ভাবছে ওরা ডাকাত। এখন পর্যন্ত যারা দেখেছেন, যেহেতু বেশি দিন হয়নি রিলিজের, সবার কাছে খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। আরো কোনো মজার অভিজ্ঞতা আছে যেটা আসলে শুনলেই হাসি পায় আপনার শুটিং সেটে? মজার অভিজ্ঞতা কি, ছোট ছোট তো কত অভিজ্ঞতাই আছে, অনেক কিছু মনে আছে, অনেক কিছু মনে নাই, না সেরকম কোনো কিছু এই মুহূর্তে আমার মাথায় আসছে না আর কি। কিন্তু হ্যাঁ, এটা বলতে চাই, আমি লাস্ট যেই কাজটা করলাম সেখানে আমার অনেক রকমের অভিজ্ঞতা আছে। মজা হোক, মজা মানে এমনি অনেক অনেক ইনসিডেন্টের মধ্যে দিয়ে আমরা শুটিং করেছিলাম। এক্স্যাক্টলি, ফ্যাকরার অনেক সময় মানে অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছিলাম ফ্যাকরা নিয়ে কথা বলার জন্য। প্রথমে একটু জানতে চাই যে ফ্যাকরা মানে কি আসলে? ফ্যাকরা মানে হচ্ছে, ধরেন আপনি কোনো একটা কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আপনার খুব টাইমলি পৌঁছাতে হবে, আপনি 2 ঘন্টা জ্যামে বসে গেলেন, মানে বসে রইলেন 2 ঘন্টা ধরে, তো এটি তো একটা ফ্যাকরা। আপনি হয়তো চুল আয়রন করতে করতে হঠাৎ করে আপনার গালটা পুড়ে গেল, আপনার সেটে যেতে হবে, এটাই তো একটা ফ্যাকরা। আমাদের দৈনন্দিন জীবনে সব সময় কিন্তু আমরা কিছু না কিছু ইনসিডেন্টের মধ্যে পড়ি, সব কিছুই ফ্যাকরা। মানে ফ্যাকরা ইটস লাইক আপনার একটা ক্যাচাল হতে পারে, একটা ঝামেলা হতে পারে, অনেক কিছু হতে পারে। সো সেই জায়গা থেকে আমাদের দৈনন্দিন জীবনে ফ্যাকরা লেগেই থাকে। তো আমি যতটুকু জানি আপনার এই ফ্যাকরা শুটিং করতে গিয়ে সবকিছু ফ্যাকরা হয়ে গেছে এবং অনেক অনেক প্রবলেমসের সম্মুখীন হয়ে আপনারা শুটিংটা করেছেন। একটু ছোট করে গল্পটা শুনতে চাই। এই ফ্যাকরাময় জীবনে ফ্যাকরায় পড়তে পড়তে আমার জীবনে একটা ফ্যাকরা নামে প্রজেক্টও করা হয়ে গেল আর কি। অ্যান্ড আই এম সো গ্ল্যাড। অনেক রকমের ঝামেলায় পড়েছি, আবার অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। যেমন আমাদের কাছে যখন স্ক্রিপ্টটা আসে, আমার কাছে গল্পটা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা গল্প। পাশাপাশি আমরা শুটিং করেছি এই 2024-এর জুলাই এবং অগাস্টে, সেই সময়টা আমাদের শুটিং ছিল। তো স্বাভাবিক অর্থে দেশের অবস্থা তখন ভয়ঙ্কর খারাপ, চারিদিকে গোলাগুলি, দেখা যাচ্ছে সরকারের চেঞ্জেস আসছে, লকডাউন ছিল, বন্যা ছিল, বৃষ্টি ছিল, এর মধ্যে দিয়ে আমরা সবাই শুটিং করছি। দেখা গেছে সারা রাত ডাকাত ধরার জন্য সবাই রাস্তায় বসে আছে, পরের দিন সকালে উঠে শুটিংয়ে যাচ্ছে। শুটিং সেটের যারা ছিলেন তারা আপনারা ডাকাত ধরেছেন নাকি আপনাদেরকে ডাকাত মনে করছে? দুটোই হয়েছে। কাহিনী শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে পুরো বাংলা, মানে তখন তো ঢাকা শহরে সবাই দেখা গেছে যে রাস্তায় সারা রাত বসে থাকতো ডাকাত ধরার জন্য, সেটা আমরা সবাই করেছি। এরকম সারা রাত বসে থাকতাম ডাকাত ধরার জন্য, সকালবেলা আবার সবাই দেখা গেছে যে শুটিংয়ে আসলো। আবার এমনও হয়েছে, যেহেতু এখানে অনেক ম্যাসাকার আছে, অনেক দৌড়াদৌড়ি, অনেক মারধর, অনেক কিছু আছে, তো সবার কাছেই যে ফেক গান, তারপরে যা কিছু জিনিসপত্র অনেক কিছুই তো সবার কাছে ছিল। হ্যাঁ, সব কিছুই তো ফেক। তো গাড়ি দিয়ে আসার সময় যেমন পার্থ, মীর রাব্বি ভাই, তারপর সেন্টু, ওদেরকে অনেকে প্রথমে ডাকাত ভেবেছিল একটা সময়, মানে সারা রাত শুটিং করে ওরা ভোরের দিকে বাসায় যাচ্ছিল, তো অনেকে ওদের মানে ড্রেস আপ দেখে, সব কিছু দেখে ভাবছিল এরাও মনে হয় কোনো ডাকাত হতে পারে। পরে দেখা গেল যখন ওরা ওদের পরিচয় দিয়েছে তখন ছেড়েছে। এরকম অনেক কিছু আছে। কি বলেছে? এসে বলছে যে এই ডাকাত, মানে হ্যাঁ লাঠি টাঠি নিয়ে সব দৌড়াচ্ছে, ভাবছে ওরা ডাকাত। আমাদের এমন হয়েছে যে শুটিং চলা অবস্থায় একটা সিনে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, বৃষ্টি হচ্ছে, অর্ধেক করে ফেলেছি, এখন বাকি অর্ধেকটা করলেই সিন ডান। বসে থাকলাম ভোর 4টা কি 5টা পর্যন্ত, বৃষ্টি আর থামলো না, পুরো ইউনিটের সবাই বসা ও অপেক্ষা করছে, কোনোভাবেই বৃষ্টি আর থামে না। এটা তো একটা ফ্যাকরা। তারপরে যেমন আসিফ চৌধুরী হচ্ছে আমাদের এই সিরিজটার ডিরেক্টর। সো আসিফের মানে ডিরেক্টরের টিম, প্রোডাকশন, লাইট, ক্যামেরা সবাই যেই পরিমাণ সাপোর্ট করেছে এবং সবাই সবার জায়গা থেকে কষ্ট করেছে। আমরা কো-অ্যাক্টররা বা আমাদের সব কো-অ্যাক্টররা ভীষণভাবে এখানে সাপোর্ট করেছি আমরা সবাই। এভাবেই আসলে এই কাজটা হয়েছে, নাহলে সব কিছুতে একটা না একটা ফ্যাকরা লেগেই যাচ্ছিল। এই ধরনের মজার অভিজ্ঞতা ফ্যাকরা ওয়েব সিরিজের শুটিংয়ে আপনাদের হয়েছে, তো কি মনে হচ্ছে কেমন সাড়া পাবেন দর্শকদের?
রিলিজ তো হয়ে গেছে 8 মে এবং এখন পর্যন্ত অনেক ভালো সাড়া পেয়েছি। মানে যখন ট্রেলার রিলিজ হলো তখন থেকে বেশ ভালো সাড়া পাচ্ছিলাম, যে সবাই বলছিল কবে দেখবো এরকম একটা আগ্রহ সবার মধ্যে ছিল, আমার নিজের মধ্যেও ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল। তো রিলিজের পর এখন পর্যন্ত যারা দেখেছেন, যেহেতু বেশি দিন হয়নি রিলিজের, সবার কাছে খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। কারণ কি, ফ্যাকরা হচ্ছে এমন একটা কন্টেন্ট যেখানে অনেকগুলো সাবজেক্টের একটা মিশ্রণ হয় না, যে অনেক সিরিজ দেখবেন আপনি শুধুমাত্র সাসপেন্স আছে, শুধু রোম্যান্স আছে বা পুরোটাই হররের উপর। এখানে আপনি সব কিছু পাবেন। এখানে আপনি লাভ, রোম্যান্স, ফ্রেন্ডশিপ, সাসপেন্স, থ্রিল, ম্যাসাকার, তারপরে আপনার ক্রাইসিস, রিভেঞ্জ, এভরিথিং এই একটা জায়গাতে, এই একটা সিরিজে পাবেন। এবং এখানে আমরা যারা 6-7জন প্রোটাগনিস্ট আছি, প্রত্যেকেরই দেখা যাচ্ছে কোনো একটা ব্যাক স্টোরি আছে, কোনো তাদের নিজেদের জীবন নিয়ে এক ধরনের ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু আছে। তো আমার মনে হয় যারা আপনারা দেখবেন বা দর্শক যারা দেখবে, প্রত্যেকেই না নিজের জীবনের সাথে কিছু না কিছু একটা মিল খুঁজে পাবে ডেফিনেটলি। Sensation, classic strawberry or coffee variant.